আসসালামু আলাইকুম। পর্বের শুরুতে আমরা ফানলি, ফেফে এবং সেনজেকে গলফ ক্লাবে দেখতে পাই, যেখানে তারা তিনজন একসঙ্গে গলফ খেলতে থাকে। কিন্তু ফানলি এখানে একটি বলকেও হিট করতে পারতেছিল না। তখন সেনজে ফানলির অনেক ক্লোজ এসে তাকে সাহায্য করতে থাকে, আর ফেফে এই সব কিছু দূর থেকে দাঁড়িয়ে দেখতেছিল। অন্যদিকে সিজু লুয়েনের ঘরে ছিল। তখন সে সেখানে ফেফের ছবি দেখতেছিল। এটা দেখে তো তারা দুইজনই অনেক বেশি জেলাস ফিল করতেছিল। তখন সে বলে, আরে এটা তো মাত্র স্কুলের রিউনিয়ন। আচ্ছা, তুমিও তো তাদের সঙ্গে পড়েছিলে, তাহলে তারা তোমাকে কেন ইনভাইট করলো না? এটা শুনে তো লুয়েন আরো বেশি জেলাস ফিল করতেছিল এবং বলে, তুমি এখন তোমার বাসায় যাও তো। অন্যদিকে তারা যখন গলফ খেলতেছিল তখন সেনজে বলে, আচ্ছা আমি তোমাদের জন্য ড্রিঙ্ক নিয়ে আসি। তখন ফেবে বলে, দেখছো সেনজে তোমাকে কত ভালোভাবে ট্রিট করতেছে। তখন ফালি বলে, না আমার তো এমনটা মনে হয় না। তখন ফিফে তাকে কেয়ারফুল থাকতে বলে। ফিফে আরো বলে, তারপরও সেনজে খারাপ ছেলে না, এবং এটা বলে সে পানি খেতে থাকে। তখন ফানলি তার কাছ থেকে পানি নিয়ে নেয় এবং বলে, পানি একটু কম খাও, কাজে মন দাও। এরপর সেনজে ফানলিকে হোস্টেল পর্যন্ত ছেড়ে দিতে যায়, যেখানে এদের দুইজনকে একসঙ্গে লুয়ানও দেখে ফেলে। সেনজে সেখান থেকে চলে যাওয়ার পর লুয়ান ফানলিকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমাদের ফিফে যখন গ্রাউন্ডে দৌড়াচ্ছিল তখন সিজুও সেখানে চলে আসে এবং বলে, আজকের পর থেকে আমিও তোমার সঙ্গে ডাইটিং করব, যাতে তুমি এরপর থেকে তোমার ডাইটিং এ খুব ভালোভাবে ফোকাস করতে পারো। তারপর তারা দুজন একসঙ্গে খাবার খেতে একটি রেস্টুরেন্টে যায়। সেখানে তারা দুইজন শুধু গ্রিন ভেজিটেবল অর্ডার করে, আর সেজন এমন কর্মকাণ্ডের জন্য ফেফে অনেক বেশি বিরক্ত হয়ে যাচ্ছিল। তারপরে আবার যখন ফেফে দৌড়াচ্ছিল তখন তার এনার্জি কম হওয়ার কারণে সে অজ্ঞান হয়ে সেখানে পড়ে যায়। তখন সিজু সেখানে চলে আসে। এখানে ফেফে উঠতেছে না দেখে সিজু তাকে সিপিআর দেওয়ার জন্য যখনই তার ক্লোজ হবে তখনই ফেফে উঠে যায়। তখন এদের দুইজনেরই এক্সপ্রেশন অনেক বেশি ফানি ছিল। অন্যদিকে লুয়ান সাইকোলজি ক্লাসে ছিল, সেখানে শাও ছিল। সে লুয়ানকে ধন্যবাদ দেয় নোট দেওয়ার জন্য। তখন শাও বলে, লুয়ান তুমি কি আমার সঙ্গে লাঞ্চে যাবা? এখানে লুয়ান তো প্রথমেই না করে দেয়, কিন্তু শাওয়ের রিকোয়েস্টে পরে লুয়ান রাজি হয়ে যায়। অন্যদিকে সেনজে ফানলির সঙ্গে দেখা করতে আসে। তখন সেনজে ফানলিকে বলে, তুমি কি আমার সঙ্গে একটি মিউজিক নাইটে যাবে? প্রথমে তো ফানলি না করে দেয়। তারপর সেনজে বলে, তুমি সব থেকে ক্লোজ ফ্রেন্ড আমার, আর আমার মিউজিকের জন্য তুমি খুবই গুরুত্বপূর্ণ। সেনজের এমন কথা শুনে ফানলি রাজি হয়ে যায়। তারপর সিন আবার লুয়ানের কাছে আসে। এখানে লুয়ান এবং শাও একটি রেস্টুরেন্টে ছিল খাবার খাওয়ার জন্য, আর ওই সময় সেনজিভ চলে আসে ফানলিকে নিয়ে ওই রেস্টুরেন্টে। তখন শাও তাদের দুজনকে বলে, আমাদের সঙ্গে জয়েন হতে পারো। এখানে শাও সেনজিকে চিনত, কারণ সেনজির মিউজিক তার অনেক পছন্দ ছিল। এই কারণে তারা চারজন একসঙ্গে খাবার খেতে বসে। এখানে লুয়ান এবং ফানলি অনেক রাগী অবস্থায় ছিল। সেনজি এখানে ফানলিকে খাবার সার্ভ করে এবং লুয়ানকে দেখিয়ে দেখিয়ে ফানলির অনেক কেয়ার করে। এটা দেখে তো লুয়ান অনেক বেশি জেলাস ফিল করতেছিল। এইসব দেখে লুয়ান বলে, ফানলি তুমি কি একটা বাচ্চা যে সেনজি তোমার এত কেয়ার করতেছে? আর এই কথা নিয়ে ফানলি এবং লুয়ানের মধ্যে অনেকটা ঝগড়া বেঁধে যায়। এখানে তারা দুজন ঝগড়া করতে থাকে, কারণ ফানলি একেবারেই খুশি না যে লুয়ান অন্য কারোর সঙ্গে খাবার খাবে, এবং লুয়ানও একেবারেই খুশি না যে ফানলি অন্য কোনো ছেলের সঙ্গে আসবে। লুয়ান ফানলিকে জেলাস ফিল করানোর জন্য শাওকে বলে, খাবার শেষ হওয়ার পর আমরা ডেটে যাব। এটা শুনে ফানলি অনেক বেশি রেগে যায় এবং সেও সেনজিকে বলে, খাবার শেষে আমরা দুজন মিউজিক নাইটে যাব। তারপরের সিনে ফানলি এবং লুয়ান অনেক রাগ অবস্থায় কলেজে আসে। এখানে লুয়ান ফানলিকে মিউজিক নাইটের বিষয়ে জানতে চাই, কিন্তু আমাদের ফানলি তো কিছুই বলে না, সে সেখান থেকে চলে যায়। এর পরের সিনে আমরা সিজু এবং ফেফেকে একটি অডিশনে দেখতে পাই। এখানে ফেফে তার অডিশন দিতে এসেছিল, কিন্তু এত পরিশ্রম করার কারণে ফেফে অনেকটা ক্লান্ত বোধ করতেছিল। এতটাই ক্লান্ত বোধ করতেছিল এখানে ফেফে ঠিকঠাক মতো হাঁটতেই পারতেছিল না। সিজু তাকে অনেক সামলায়। তারপর ফেফের সময় আসে অডিশন দেওয়ার, কিন্তু অডিশন দেওয়ার সময় ফেফে সব জায়গায় শুধু খাবারই দেখতেছিল, আর তাকে যে ডায়লগ দেওয়া হয়েছিল সে ডায়লগ না বলে সে শুধু খাবারের নাম দিচ্ছিল। এবং এরপরে আমরা দেখতে পাই যে ফেফে সেখানেই অজ্ঞান হয়ে গিয়েছে। তারপর আমরা তাদের দুইজনকে একটি রেস্টুরেন্টে দেখতে পাই। এখানে ফেফে অনেক কান্না করতেছিল। এখানে সিজু তাকে সামলায় এবং অনেকগুলো খাবার অর্ডার করে, এবং সে তার নিজ হাতে ফেফেকে খাইয়ে দেয়। এখানে ফেফে সিজুর হাত ধরে এবং বলে,
তুমি আমার সম্পূর্ণ রেসপন্সিবিলিটি নিবা তো? তখন সে যে হ্যাঁ বলে। আর এখান থেকে এদের দুইজনেরই লাভ স্টোরি শুরু হয়ে যায়। এর পরের সিনে আমরা ফানলি এবং সেনজিকে দেখতে পাই। সেনজে ফানলিকে তার গান শোনাচ্ছিল। এই গানটাই সেনজে মিউজিক নাইটে গাবে। কিন্তু ফানলি এখানে গান না শুনে শুধু লুয়ানের বিষয়ে ভাবতেছিল। তখন সেনজে বলে, তুমি কি অনেক বেশি স্যাড? কিন্তু ফানলি এখানে কিছুই বলে না। তারপর সে ড্রিঙ্ক নেওয়ার বাহানা করে সেখান থেকে চলে যায়। ফানলি চলে যাওয়ার পরপরই লুয়ান সেখানে আসে। এসে লুয়ান বলে, সেনজি, তুমি যেমন ভালো দেখাচ্ছ তুমি তো অতটাও ভালো না। আর আবার তাদের দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তারপর সেনজি দেখে ফানলি এখানে আসছে। ফানলিকে আসতে দেখে সে লুয়ানকে বলে, তোমার এত খারাপ লাগতেছে কেন? তুমি কি ফানলিকে ভালোবাসো? তখন লুয়ান বলে, ফানলি শুধু আমার ক্লাসমেট, আর ওই রকম একটা ফুল গার্লকে আমি কিভাবে ভালোবাসতে পারি? এই কথা ফানলি শুনে ফেলে এবং তার অনেক খারাপ লাগতেছিল। ফানলি এসে লুয়ানকে বলে, তোমার নজরে যদি আমি এমন হই তাহলে এমন দেখানো ফ্রেন্ডশিপের দরকার নেই। এখানে লুয়ান তাকে আটকানোর চেষ্টা করে, কিন্তু ফানলি সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই যে ফানলি চলে যাচ্ছিল এবং যেতে যেতে ভাবে, আমি কতটা স্টুপিড একটা মেয়ে। আমি এতদিন ভাবতাম যে লুয়ান আমাকে ভালোবাসে। অন্যদিকে লুয়ানের সঙ্গে দেখা করতে শাও আসে। শাও তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু লুয়ানের মুড অনেক বেশি খারাপ ছিল। শাও লুয়ানের এমন অবস্থা দেখে বলে, তুমি অনেক ভয় পাও, তুমি তোমার ভয়গুলো কাটানোর চেষ্টা করতে পারো না। আর তুমি যদি তোমার মনের কথা তোমার কাছের মানুষকে না বলো তাহলে তোমার কাছের মানুষ অনেক দূরে চলে যাবে। তারপর রাতের সিন দেখানো হয়। আমরা লুয়ানকে দেখতে পাই সে ফাইনালি সোশ্যাল মিডিয়া চেক করতেছে। সেখানে অনেক কমেন্ট করা হয়েছে। সে কমেন্টগুলো পড়ে এবং সেখান থেকে চলে যায়। তারপর লুয়ানকে আমরা সুইমিং পুলের পাশে দেখতে পাই। এখানে সে এসেছিল তার সব থেকে বড় ভয় দূর করতে। তারপর লুয়ান অনেক সাহস জাগিয়ে পানির ভিতর জাম্প করে। পুলে যাওয়ার পর লুয়ান অনেক ফ্ল্যাশব্যাক মনে করতে থাকে। সে দেখতে পায় যে বৃষ্টির ভিতর সাগরের পাড়ে তাকে কিছু লোক মারতেছে। আর এইসব দেখে লুয়ান পুলের ভিতর অনেক প্যানিক করতেছিল। অন্যদিকে ফানলি সেনজের সাথে ছিল। এখানে সেনজে গান গাচ্ছিল। অন্যদিকে লুয়ান তার ফ্ল্যাশব্যাকে একটা ছেলের আবসা মুখ দেখতে পায়। তারপর লুয়ান অনেক চেষ্টা করে পুলের থেকে বাইরে আসে। এখানে মনে হয় লুয়ান সেই লোকটাকে চিনতে পেরেছে। লুয়ানের কাছে শাওয়ার মেসেজ আসে। সে ফানলির কাছে যেতে বলে তাকে। এর জন্য লুয়ান তাড়াতাড়ি পুল থেকে বাইরে আসে। অন্যদিকে সেনজে তার গান শেষ করে আর সবাই তার জন্য হাততালি দিচ্ছিল। এরপর সেনজে ফানলিকে স্টেজে ডাকে। এখানে সেদিন সবাইকে বলতে থাকে, এ হচ্ছে হাই স্কুলে আমার সব থেকে বেস্ট ফ্রেন্ড আর আমার সঙ্গের অনুপ্রেরণা। আর আজকে আমি তাকে আমার মনের কথা বলতে যাচ্ছি। এরপর সেনজে তাকে একটি বুকে দিয়ে তাকে প্রপোজ করে। তখন এটা শুনে ফানলি অনেক বেশি অবাক হয়ে যায় এবং বলে, মনে হয় তুমি ভুল বুঝেছ, আমাদের মধ্যে এমন কিছু নেই। তখন সে যে ফানলির হাত ধরে বসে এবং বলে, এখানে সবাই কিন্তু আমাদের দেখতেছে, তাই তোমাকে হ্যাঁ বলতেই হবে। এখানে ফানলি তার হাত সরিয়ে ফেলে এবং তখনই লুয়ান সেখানে চলে আসে। লুয়ান এসে ফানলিকে স্টেজ থেকে নামিয়ে নেয়। যখনই সেনজে তাকে আটকাবে তখন লুয়ান তাকে জোরে একটা ঘুষি মেরে দেয়। ফানলি এখানে দুজনকেই আটকানোর চেষ্টা করতেছিল। তখন সেনজে বলে, তোমরা মেয়েরা এমনই হও, পুরো হাই স্কুলে এই ছেলেটা তোমাকে বুলি করেছে, তারপর তুমি আমাকে ছেড়ে এই ছেলেটার সঙ্গে যাচ্ছ। তারপর আমরা দেখতে পাই যে ঝগড়াটা অনেক দূর এগিয়ে গিয়েছে এবং লুয়ান এবং সেনজের মধ্যে মারামারি পর্যন্ত হয়ে যায়। আর এরই মধ্যে 3-4টা ছেলে এসে লুয়ানকে ধরে ফেলে আর সেনজে তাকে মারতে থাকে। এখানে সেনজে বলে, তুমি আগে আমার সঙ্গে অনেক কিছু করেছো, পুরো স্কুলের সামনে তুমি আমাকে অপমান করেছিলে। এটা বলে সে লুয়ানকে আরো মারতে থাকে। আর তখনই ফানলি সেখানে একটি ফায়ার এক্সটেনশন মেশিন নিয়ে চলে আসে এবং সেনজেকে আটকানোর চেষ্টা করে। তখন সেনজে বলে, সবসময় আমি তোমার পক্ষে ছিলাম এবং তুমি আমার বিপক্ষে যাচ্ছ। তখন ফানলি বলে, তোমার কি এখনো মনে হয় যে আমি তোমার ফ্রেন্ড? এখানে সেনজে আবার লুয়ানকে মারতে যায় আর তখনই ফানলি ফায়ার স্টেশন মেশিন অন করে দেয়, যার ফলে সেখানে অনেক বেশি ধোঁয়া হয়ে যায় এবং ফানলি লুয়ানকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তারপর আমরা তাদের দুজনকে একটা বাস স্টপে বসে থাকতে দেখি। এখানে ফানলি লুয়ানকে সরি বলে, কারণ তার কারণে সে অনেক বেশি আঘাত পেয়েছে। ফানলি আরও বলে, তোমার অনেকগুলো শত্রু হয়ে গিয়েছে। আবার সরি বলে, আমি তোমাকে তোমার লাভ ডেমোতে সাহায্য করতে পারিনি, কিন্তু শাও মনে হয় তোমাকে সাহায্য করেছি। তখন লুয়ান বলে, না, তুমি আমাকে সাহায্য করেছো।
আমাদের এই লাভ ডেমোর মধ্যে ঝগড়া ভালোবাসা সবকিছু মিশ্র অবস্থায় ছিল। তারপর এখানে তাদের কথাবার্তা দুইজনেই অনেক বেশি উপভোগ করতেছিল। আর এর মধ্যে দিয়েই এই পর্বটা শেষ হয়ে যায়। কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবেন। পরের পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হচ্ছি। তো আজকের মতো আল্লাহ হাফেজ।